ওইটার জুসের মধ্যে মদ মিশিয়ে অবস্থি পরিবার সকলকে সহ অবস্থি বাড়িতে আসা সব মেহমানদেরকে মদ মিশানো জুস খাওয়ায়, যার কারণে অবস্থি বাড়িতে আসা সব মেহমান সহ অবস্থি পরিবারের সকলে একদম মাতাল হয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাই ওইটার সাথে খারাপ লোকটা অবস্থি বাড়ির গোপন সিন্ধুক খুলে সব টাকা পয়সা সহ সব গয়নাগাটি চুরি করে নিচ্ছিল। ঠিক তখনই মিস্ত্রির দুধ থেকে ওইটার সাথে খারাপ লোকটাকে সিন্ধুক থেকে গয়নাগাটি চুরি করতে দেখে। এরপরে মিস্ত্রি ওইটার সাথে খারাপ লোকটাকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশ অফিসারকে ফোন দিতেই যাবে। ঠিক তখনই ওইটার সাথে দুজন লোক মিস্ত্রির সামনে এসে মিস্ত্রিকে চাকু দিয়ে ভয় দেখায় এবং সেই সাথে ওইটার সাথে খারাপ লোকটা মিস্ত্রির দিকে বন্দুক নিশানা করে ধরে বলা ওদিকে তাকাও। ঠিক তখনই মিস্ত্রি নিচে তাকিয়ে দেখতে পায় ওইটার সাথে লোকজনেরা অবস্থি বাড়িতে আসা সব মেহমানদেরকে সহ অবস্থি পরিবারের সকলের হাত পা বেঁধে রেখেছে। এরপর ওইটার সাথে খারাপ লোকটা তার লোকদেরকে দিয়ে মিস্ত্রিকেও বেঁধে ফেলা। তাহলে কি ওইটার সাথে খারাপ লোকটা অবস্থি বাড়ির সবকিছু লুটপাট করে নিয়ে যাবে নাকি অর্জুন আর মিস্ত্রি দুজনে মিলে ওইটার সাথে খারাপ লোকটাকে সহ তার লোকদেরকে মারধর করে পুলিশের কাছে ধরিয়ে দিবে, তা জানতে পারবেন এই ভিডিওতে। চলো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ছবি নিয়ে এলাম সেতুর মূল্য দাবেগ নাটকের 284তম এপিসোডের সুন্দর একটি ইন্সপিরেশন। তাই ভিডিওটি মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমাকে নিজের ভাই মনোকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ছবি সেতুর মূল্য দাবেগ নাটকের 284তম এপিসোডে আপনারা দেখতে পারবেন ওইটার সাথে খারাপ লোকটা অবস্থি পরিবারের সকলকে সহ অবস্থি বাড়িতে আসা সব মেহমানদেরকে মদ মিশানো জুস খাওয়ায়, যার কারণে অবস্থি বাড়িতে আসা মেহমানরা সহ অবস্থি পরিবারের সকলে একদম মাতাল হয়ে পড়লে এদিকে আমরা দেখতে পাই ওইটার সাথে খারাপ লোকটা অবস্থি বাড়ির গোপন সিন্ধুক খুলে সব টাকা পয়সা সহ সব গয়নাগাটি চুরি করে নিচ্ছিল। ঠিক তখনই মিস্ত্রি ওইটার সাথে খারাপ লোকটাকে দেখতে পায় সিন্ধুক থেকে টাকা পয়সা সহ গয়নাগাটি চুরি করতে, যার কারণে মিস্ত্রি তাড়াহুড়ো করে পুলিশের কাছে ফোন দিচ্ছিল ওইটার সাথে খারাপ লোকটাকে ধরিয়ে দেওয়ার জন্য। ঠিক তখনই ওইটার সাথে দুজন লোক মিস্ত্রির কাছে এসে মিস্ত্রিকে ছুরি দিয়ে ভয় দেখালে মিস্ত্রি তো একদম ভয় পেয়ে যায়। ঠিক তখনই ওইটার সাথে খারাপ লোকটা মিস্ত্রির দিকে বন্দুক নিশানা করে ধরে এবং সেই সাথে বলো ওইদিকে দেখো। ঠিক তখনই মিস্ত্রি নিচে তাকিয়ে দেখতে পায় ওইটার সাথে লোকজনেরা অবস্থি বাড়িতে আসা সব মেহমানদেরকে সহ অবস্থি পরিবারের সবার হাত পা বেঁধে রেখেছে এবং এরপর দৃশ্য আপনারা দেখতে পারবেন ওইটার সাথে খারাপ লোকজনেরা মিস্ত্রিকে বেঁধে রেখে অবস্থি বাড়িতে থাকা সব টাকা পয়সা সব গয়নাগাটি লুটপাট করে নিয়ে চলে যাচ্ছিল। ঠিক তখনই মিস্ত্রি তার হাতে গেছে একটা প্রদীপ দেখতে পায়। ঠিক তখনই মিস্ত্রি অনেক চেষ্টা করে প্রদীপটা উঠিয়ে তার হাতে থেকে বাঁধন উড়িয়ে ফেলে। এরপরে মিস্ত্রি নিজেকে ছাড়িয়ে নিলে এদিকে আমরা দেখতে পাই ওইটার সাথে খারাপ লোকজনেরা তো অবস্থি বাড়ি থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই মিস্ত্রি তার হাতে থেকে প্রদীপটা মাতারানির নাম নিয়ে বাড়ির দরজায় ছুঁড়ে মারলে ওখানে তো আগুন জ্বলে যায়, যার কারণে ওইটার সাথে খারাপ লোকটা সহ তার লোকজনেরা বাইরে যেতে পারে না। আর দিকে আগুন দেখে অবস্থি বাড়িতে আসা মেহমানেরা সহ অবস্থি পরিবার সকলে একদম ভয় পেয়ে যায় এবং সেই সাথে অর্জুনের বাবা প্রতাপ বলে আমাদের বাড়ি পুড়ে যাবে, কেউ ফায়ার সার্ভিস কে ফোন করো। এদিকে ওইটার সাথে খারাপ লোকটা তার লোকদেরকে বলে এভাবে আগুন জ্বলতে থাকলে সব টাকা পয়সা গয়না সহ আমরাও পুড়ে যাবো, জলদি যাও পানি নিয়ে আসো। ওইটার সাথে খারাপ লোকটার কথা শুনে তার লোকজনেরা পানি নিয়ে এসে আগুন নিভাতে যাবে। ঠিক তখনই মিস্ত্রি ওইটার সাথে খারাপ লোকটার লোকজনের হাতে থেকে পানির বান্ডিল ধরে ফেলে। ঠিক তখনই ওইটার সাথে খারাপ লোকটা একদম রেগে দিয়ে মিস্ত্রিকে ধাক্কা দিলে মিস্ত্রি পড়ে যাচ্ছিল। ঠিক তখনই ওইটার সাথে খারাপ লোকটা দুজন লোক মিস্ত্রির দুই হাত ধরে ফেলা। এরপর ওইটার সাথে খারাপ লোকটার লোকজনেরা পানি ছুঁড়ে মেরে আগুন নিভিয়ে ফেললে এদিকে আমরা দেখতে পাই ওইটার সাথে খারাপ লোকটার একজন লোক তো বালতিতে করে পানি নিয়ে ছুটে যাচ্ছিল। ঠিক তখনই ওইটার সাথে খারাপ লোকটার লোকটা উচুট খেয়ে মেঝেতে পড়ে গেলে লোকটার হাতে থেকে বান্ডিলের পানি সব অর্জুনের শরীরে দিয়ে পড়ে, যার কারণে অর্জুন হুশে চলে আসলে এদিকে অর্জুনের ছোট দিয়ে অর্জুনকে বলে বাবা অর্জুন তুমি ঠিক আছো তো? তখনই অর্জুন বলে আমি একদম ঠিক আছি আর এখন আমি সবকিছু ঠিক করে দেবো। সেই সাথে এদিকে আপনারা দেখতে পারবেন ওইটার সাথে খারাপ লোকটা এবং তার লোকজনের অবস্থি পারে সব টাকা পয়সা গয়নাগাটি লুটপাট করে নিয়ে চলে যাচ্ছিল। ঠিক তখনই মিস্ত্রি ওইটার সাথে খারাপ লোকটার পা টেনে ধরে ওইটার সাথে খারাপ লোকটাকে আটকানোর চেষ্টা করলে ঠিক তখনই ওইটার সাথে খারাপ লোকটা একদম রেগে যে তার লোকদেরকে ইশারা করলে ওইটার সাথে খারাপ লোকটা দুজন লোক তো মিস্ত্রির দুই হাত চেপে ধরে। এরপরে ওইটার সাথে খারাপ লোকটা মিস্ত্রিকে নিশানা করে গুলি করতে যাবে। ঠিক তখনই অর্জুন এসে পিছন থেকে ওইটার সাথে খারাপ লোকটাকে আঘাত করে বেহুশ করে ফেলে এবং সেই সাথে অর্জুন ওইটার সাথে খারাপ লোকটা সব লোকদেরকে ইচ্ছা মতো মারধর করে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে ওইটার সাথে খারাপ লোকটা অর্জুনকে গুলি করতে যাবে। ঠিক তখনই অর্জুন ওইটার সাথে খারাপ লোকটার গলা চেপে ধরে এবং সেই সাথে অর্জুন উল্টো ওইটার সাথে খারাপ লোকটার মাথায় বন্দুক ঠেকিয়ে ধরে। ঠিক তখনই ওইটার সাথে খারাপ লোকটার একজন লোক তো হাতুড় দিয়ে অর্জুনকে আঘাত করার জন্য অর্জুনের পিছনে এগিয়ে যায়। ওইটার সাথে খারাপ লোকটার লোকটা কি অর্জুনকে পিছন থেকে আঘাত করে বেহুশ করে ফেলবে নাকি অর্জুনকে আঘাত করার আগে অর্জুন ওইটার সাথে খারাপ লোকটার লোকটাকে দেখে ফেলবে এবং সেই সাথে অর্জুন ওই লোকটাকে আঘাত করবে, তা জানতে পারবেন পরবর্তী ভিডিওতে। ছবি আছে এই ছিল সেতুর মূল্য ধারাবাহিক নাটকের 284তম এপিসোডের সুন্দর একটি ইন্সপিরেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও ইন্সপিরেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।